বাংলাদেশের মানুষ আপনাকে এবং শেখ হাসিনাকে 5 বছরের বেশি ক্ষমতায় দেখতে চায় না। মমতা যে 15 বছর রাজত্ব করেছে, এটা তো বিরাট একটা ব্যাপার। এই 3 পার্টির মাঝখান দিয়ে বিজেপির উত্থান, তারপরে কংগ্রেস আছে সেখানে, তারপর আবার সিপিএম, এর মধ্যে যে এত বছর টিকে ছিল, এটা অনেক অনেক বড় পাওনা আমি মনে করি। যে বেচারি এবার জিততেও পারে নাই। আমাকে কথা প্রসঙ্গে আমি একটু বলি যে আমি যখন ইরাক ওয়ার কাভার শেষে দেশে আসলাম, আমাকে আমাদের তখনকার প্রধানমন্ত্রী বেগম খালেদা জি আমাকে চা পানের আমন্ত্রণ জানিয়েছিলেন। তো উনি আমাকে জিজ্ঞেস করেছিলেন যে আচ্ছা, সাদ্দাম হোসেন কেমন জনপ্রিয়? তো আমি বলছি যে ম্যাডাম, আপনি মাইন্ড করেন না আমি যদি বলি বাংলাদেশের মানুষ আপনাকে এবং শেখ হাসিনাকে 5 বছরের বেশি ক্ষমতায় দেখতে চায় না। কারণ আপনাদের আমি বলছি, তার ওনাকে বলছে যে 5 বছরের বেশি ক্ষমতা, এবং ছিলেন যে তাজুল ইসলাম ছিলেন ওনার প্রেস সেক্রেটারি, আর তরিকুল ইসলাম উনি তো মারা গেছেন, আপনি ওটাও বলতে পারছি না। তো 5 বছরের বেশি ক্ষমতায় দেখতে চায় না। তো সেই ক্ষেত্রে সাদ্দাম 24 বছর ক্ষমতায় ছিল। তো আপনি বুঝতে পারেন কেমন জনপ্রিয় ছিল। তো উনি একটু হাসলেন, তারপর আমারও বললেন যে 24 না 28 বছর। তা আমি ওনাকে একটু সংশোধনী দিলাম, যে বললাম যে ওনার বাদ পার্টি 28 বছর ছিল, কিন্তু সাদ্দাম হোসেন 24 বছর ছিল, কারণ এর আগে আরেকজন ছিল ওই পার্টির। সো এই বাংলাদেশ এবং এই দুই বাঙালিদের মধ্যে চরিত্র তো একই। তো সেই জায়গায় মমতা যে 15 বছর রাজত্ব করেছে, এটা তো বিরাট একটা ব্যাপার। তার আগে সিপিএম 34 বছর ছিল, সিপিএমের পলিটিক্স অন্যরকম ছিল। কিন্তু সেই জায়গায় মমতা এই 3 পার্টির মাঝখান দিয়ে বিজেপির উত্থান, তারপরে কংগ্রেস আছে সেখানে, তারপর আবার সিপিএম, এর মধ্যে যে এত বছর টিকে ছিল, এটা অনেক অনেক বড় পাওনা আমি মনে করি। এবং মমতা, আমি একটু খারাপও লাগছে যে বেচারি এবার জিততেও পারে নাই। একটা আসনে লড়েছিল, সেখানেও শুভেন্দুর কাছে উনি হেরেছেন। সো না, সেই হারাটা মনে হয় খুব কম ব্যবধানে। আমি একটু আগে যখন নিউজ পড়ছিলাম তখন দেখছিলাম 538 ভোট সম্ভবত পেয়ে শুভেন্দু অধিকারী এগিয়েছিলেন এখানে। ওইটাই তো বললাম, শুভেন্দু 2টা আসনে জিতেছে, মমতার যেই আসনে সেখানেও মমতাকে উনি হারিয়েছেন 15,000 ভোটে। এখন আপনি যে জিনিসটা বলছেন সেটা হচ্ছে যে বাংলাদেশের সাথে সম্পর্ক কোন জায়গায় যায়, এক ধরনের আতঙ্ক। বিশেষ করে বাংলাদেশের মুসলিমরা মনে করতে পারে যে ওইখানে হিন্দু জাগরণ, আর এখানে মুসলিমদেরকে কোনো নির্যাতন করে কিনা, বা এই ধরনের সম্পর্ক আরও তিক্ততা হয় কিনা। আমি মনে করি যে যখন কোনো আনরুলি ফোর্স বা দল ক্ষমতায় চলে আসে, তাদের কিছু রেসপন্সিবিলিটি তো বেড়ে যায় তখন। এই যে হিন্দু মুসলিম দাঙ্গা, হিন্দু মুসলিম ব্যবসা, এগুলো তখন তাদের ঘাড়ে আসবে। তখন তারা আবার বলতে পারবে না যে এটা তো তখন সরকার হিসেবে তাদের দায়িত্ব পড়ে যায়। আগে তো সরকারে ছিলাম না, তখন দাঙ্গা লাগিয়ে দিলাম। এখনও যেটা হবে সেটা হচ্ছে ইলেকশনের পরপর হবে, কোথাও কেউ কেউ প্রতিশোধ নিয়ে নেবে। কিন্তু আলটিমেটলি যে বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গের সম্পর্ক নির্ভর করবে সেন্টারের উপর। পশ্চিমবঙ্গ এখানে কোনো ফ্যাক্টর না। সেন্টার কিভাবে বাংলাদেশকে ডিল করছে, এবং পশ্চিমবঙ্গের ডিল করার বিষয়টা এটাই হচ্ছে যে হিন্দু মুসলিম এই সম্পর্কটা, হিন্দু মুসলিমের যে তিক্ততা, সেটা তারা কতটা মিনিমাইজ করতে পারবে, সেটা কতটা মুন্সিয়ানার সঙ্গে ডিল করতে পারবে, সেটার উপর তাদের সাফল্য যেমন নির্ভর করছে, বাংলাদেশের সাথেও তাদের সম্পর্ক নির্ভর করছে। কারণ সেখানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে এখানেও তার প্রতিফলন যে হবে সেটা তারাও জানে।